বাংলাদেশের ৭টি আন্তর্জাতিক মাঠের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ঠিক পাশেই গত কয়েক বছর ধরেই নির্মাণ করা হয়েছে আরেকটি অপরূপ আউটার স্টেডিয়াম। প্রথম দিকে এই মাঠের নাম আউটার স্টেডিয়াম রাখা হলেও নতুনভাবে এর নামকরণ করা হয়েছে সিলেট গ্রাউন্ডস 2। ২ বছর ধরে কাজ চলার পর এর অবকাঠামোগত সব কাজ এখন প্রায় শেষ। বলা চলে একদমই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে প্রস্তুত সিলেট গ্রাউন্ডস 2। আইসিসির কাছে অনুমতি চাওয়ার প্রক্রিয়াগুলো শুরু করেছে বিসিবি। যে কোনো মূল্যে এটিকেও একটি আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে চায় বিসিবি। বাংলাদেশের একমাত্র এই মাঠেই রাখা হয়েছে সর্বত্র গ্রিন গ্যালারি। প্রাকৃতিক পরিবেশে এখানে বসে খেলা দেখতে দেখতে আপনার মনে হতে পারে হয়তো বাংলাদেশের বাইরে কোনো স্থানে বসে আছেন আপনি। নতুন এই স্টেডিয়ামের অনেকখানি অংশ দেখতে মধ্যপ্রাচ্য, বিশেষত দুবাইয়ের স্টেডিয়ামগুলোর মতো মনে হয়। যদিও করোনা বাধ্যবাধকতায় এই মাঠে অবাধে দর্শক প্রবেশে এখনও আছে বাধা। করোনা কেটে গেলে এই মাঠেও হবে দর্শক সমাগম। এদিকে সিলেটের মূল আন্তর্জাতিক যে ভেন্যুটি ছিল তার নামেও আসছে পরিবর্তন। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পরিবর্তে এটি হবে শুধু সিলেট ক্রিকেট স্টেডিয়াম। এর মধ্যে নাম পরিবর্তনের আবেদন করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। গত জানুয়ারি মাসে এই নতুন স্টেডিয়ামের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলও উপস্থিত ছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই স্টেডিয়ামটি। প্রায় ৩ একর জায়গা জুড়ে নির্মিত এই স্টেডিয়ামটি ক্রিকেটারদের অনুশীলনের জন্য আউটার স্টেডিয়াম হিসেবে নির্মিত হলেও আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা থাকায় এনসিসি ও বিসিবি মাঠটিকে আন্তর্জাতিক মাঠের মর্যাদা দেওয়ার জন্য এরই মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে আবেদন করেছে। তবে এর আগেই এ মাসেই নয়নাভিরাম সৌন্দর্যের এই মাঠে শুরু হয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগ। ব্যাট বলের ঝলকানিতে এখন মুগ্ধ সিলেটের ক্রিকেট পাড়া। একসময় যখন সিলেটে সবেথন নীলমণি হিসেবে ছিল মাত্র একটি স্টেডিয়াম, যেটি রিকাবি বাজারে সিলেট জেলা স্টেডিয়াম হিসেবে পরিচিত, এখন সেই সিলেটে নিকটতম দূরত্বের মধ্যেই আছে তিনটি স্টেডিয়াম। জাতীয় লিগ শুরুর সময়ে পাশাপাশি দুটি গ্রাউন্ডে একই সময়ে ম্যাচ খেলছে 4টি বিভাগীয় দল, যা কয়েক বছর আগেও ছিল কল্পনা। যদিও পিচ কন্ডিশন নিয়ে এখনও অসন্তোষ আছে ক্রীড়ামোদীদের মাঝে। উইকেট পতনের মিছিলে ঘরোয়া লিগের বড় দৈর্ঘ্যের ম্যাচও এখানে হয়ে উঠেছে টি-20-র মতো। তবে সামনের দিকে আরও স্পোর্টিং পিচ পাওয়া যাবে বলে আশা সংশ্লিষ্টদের। দর্শক, লেটস প্লে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সিলেটে নবনির্মিত একটি স্টেডিয়ামের কথা। আগামী পর্বে এই স্টেডিয়ামের নবরূপ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।